চলো বন্ধুরা, সকাল সকাল কাজ সেরে নিয়ে বেরিয়ে যেতে হবে আজকে আমার নিজের কাজে। তো এটা কি রান্না করছি তোমরা কি কোনো আইডিয়া করতে পারছো? কী বার আইডিয়া করবে বলো, করছি তো ওই আলু দিয়ে খুন্তি দিয়ে তেল দিয়ে নাড়ছি, তাই না? আলাদা কিছু স্পেশাল তো আর কিছু নেই। তো যেটা ভাববে ভাবো, আমি বলেই দিই তোমাদেরকে কী রান্না করছি। এটা সাদা আলু চচ্চড়ি করছিলাম আর করেছিলাম লুচি। মেয়েদের খেতে ইচ্ছে হয়েছিলো লুচি, তাই লুচি করছিলাম। আর এদিকে সাদা আলু চচ্চড়িটা বসে দিলাম। খুব তাড়াতাড়ির মধ্যে করেছি, কারণ আমি আমার নিজের কাজে বেরিয়ে পড়বো। আমাকে তো টাইম মতন সব কিছু কমপ্লিট করতে হয়। বাড়িতে থাকলে সে একটা তাড়াহুড়ো থাকে, তবে একটু কি রয়ে বসে করা যায়, কিন্তু নিজের কাজে বেরোলে সেটা আর কি হয় গো, সেটা আর হয়ে ওঠে না। দেখো ময়দাটা মাখছি, মেখে নিয়ে তারপর একদিকে ময়দা মাখছি, একদিকে আলু তরকারি করছি। আর কি কাজ করি সেটা তোমরা যদি কমেন্টে জানতে চাও, আর যদি ভিডিওটা বন্ধুদের কাছে পৌঁছায় ঠিকঠাকভাবে, তো তখন আমি কিন্তু বলবো। এখন কিন্তু আমি কোনো কথা তোমাদের সাথে শেয়ার করবো না যে আমি কী কাজে বেরোই বা কী কাজ করি। আর ময়দাটা মাখতে মাখতে তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখতেই পেলে একটা ভুল হয়েছে, সেটা আর আমি এখানে বলেই দিলাম না। যাই হোক, তোমরা যা দেখার দেখলে। তো ভুল তো হয়, এরকম সব কাজেতেই সবারই হয়, তাই না বলো? আর দেখো এদিকে ময়দাটা মাখতে মাখতে এদিকে আবার আলুটাও মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু জল দেবো, কিন্তু যেমনভাবে ভেবেছিলাম করব, মানে টেস্ট হবে, সেরকম একটু টেস্ট হয়নি। টেস্ট একটু অন্যরকম এসে গেছেন। যাই হোক, খাবার উপযুক্ত হয়েছিল, যে খাওয়া যাবে না এমন কোনো ব্যাপার নেই, খাওয়ার যথেষ্টই উপযুক্ত হয়েছিল। তো তোমরা কেমন লাগছে আমার ভিডিওটা তোমরা কিন্তু একটু অবশ্যই জানিও। আর এদিকে দেখো, ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আলু চচ্চড়ি বসিয়ে দিয়ে ময়দা মেখে নিয়ে চলে এসেছিলাম বিছানাগুলো পরিষ্কার করতে। হাফ বিছানা তোলাও হয়ে গেছিলো, তারপরে মনে হলো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, আর শেয়ার করেই দিন। আর তোমাদেরকে বারবার বললি যে আমার তো অসুবিধা হয় ভিডিও করতে, বুঝতেই পারছো কেন। তো স্ট্যান্ডের জন্য স্ট্যান্ড আমাকে একটা ব্যবস্থা কী করে করবো বলো, একদিকে করতে গিয়ে আর একদিকে কি হয় না। তো যাই হোক, হ্যাঁ ঠিক ব্যবস্থা করব, একদিন ঠিক তোমাদেরকে এটাও জানাতে পারবো। কোনো দিন কি ভেবেছিলাম যে ফোনটা নেব ভিডিওর জন্য, কিন্তু একটা সময় পর যে দরকার, খুবই দরকার, তখন ভাবলাম যে দুদিকেরই দরকার, মানে আমারও দরকার ছিল, আমার হাজব্যান্ডেরও দরকার ছিল। সেই ক্ষেত্রে সব দিকে চিন্তাভাবনা করলে একটা মাথায় চাপ নিয়ে, তোমরা আগের ভিডিওতে হয়তো জানতে পেরেছো, বা যারা জানো না তারা একটু ভিডিওটা আগে দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে কী করে ফোনটা কিনেছি না কিনেছে, সবই জানতে পারবে। তো এখানে আর কিছু বললাম না। তো কষ্ট করে যখন নিয়েছি, মাথায় একটা বড় চাপ নিয়ে, তো আমাকে তো ডেলি ভিডিও দিতেই হবে। তো এখন ডেলি শ্যুট করা হচ্ছে না, তো ওই যে বললাম কাজের চাপ। তো কাজের চাপ থেকে বেরিয়ে এসেও কিন্তু আমি এই কাজটাকে মাথার মধ্যে চাপ নিয়েছি, তাই ঝটপট করে আমি এদিকে তোমার বিছানা তুলছি, কাজ করছি, তার সাথে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর কি বলো তো, সকাল থেকে বাড়ির যে কাজগুলো করি তার সাথে আমাকে ফোনেও কাজটা করতে, আমি যে কাজটা করি, তো দুদিকে মেনটেন করে ফোনে ভিডিও করবো না কাজ করবো বলো, সমস্যা ওটাই হয়ে যায়। ফোনে যেহেতু বললাম না ফোনের কাজ করতে হয়, সেরকম ফোনে কাজ করলে পরে তার ভিডিও করতে পারবো না, এটাই হয়ে গেছে সমস্যা। আর এদিকে দেখো তরকারি কাটতে শুরু করে দিয়েছি, ওদিকে বিছানা গুছিয়ে নিয়ে তারপরে কাটছিলাম হচ্ছে যে পুঁই শাকের মানে চচ্চড়ি যেটাকে বলতে পারো, সেটাই কাটছিলাম। আর আমাদের পুকুরে, মানে বাপের বাড়ির পুকুরে মাছ ধরেছিল লাইলন টেকা। তো লাইলন টেকা মাছ তো আমার স্বামী খায় না, মানে তোমাদের দাদা বলতে পারো, আমার হাজব্যান্ড, মানে যে যেটাভাবে নেবে সে সেটাভাবে। আমার যেটা বলতে সুবিধা হয় আমি সেটা বলি তোমাদের, দাঁড়ো, আমার বলতে সুবিধা হয় হচ্ছে আমার বর। তো যাই হোক, আমি স্পষ্ট শুদ্ধ বাংলা ভাষায় বলি বাবা, যে আমার বর তো খায় না, তো সেই কারণেই ওর জন্য হাঁসের ডিম করে দেওয়া হয়েছিল। আর আমাদের পুকুরের মাছ ছিল, তো আর করা হয়েছিল ডাল, আলু সিদ্ধ, তার সাথে হচ্ছিল পুঁই শাকের কী যেন, পুঁই শাকের তরকারি চচ্চড়ি। যাই হোক, কেটে নিলাম। আর যে পুঁই শাকের চচ্চড়ির মধ্যে কার কার এরকম ভালো লাগে, কাঁঠালের বীজগুলো দিলে পারে, তো সেটাও জানিও, আমার বেশ ভালোই লাগে। আর এরকম কুমড়োটা হেভি ছিল না, তো কুমড়োটা কাটতেও ভালো লাগছিলো আর দেখতেও হেভি লাগছিলো কুমড়োটা। তো ঝটপট করে এখন কাজ সেরে নিতে হবে, কারণ আমাকে এখন কাজে বেরোতে হবে। আমাদের ফার্স্টই বলেছি, তো যতটা তাড়াতাড়ি সম্ভব হয়েছে ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। ভিডিও এডিট করতে করতে ফোন চলে এসেছিলো, তো সেই জন্য এডিটটা একটু অসুবিধা হয়ে গেলো তোমাদের সাথে। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজ ঘরে সেরে নিয়ে এখন বেরিয়ে যাব বাইরে কাজে। তো তোমরা যেন আমার পাশে থেকো, ভালোবাসা দিও, তবে আমি আরও নতুন নতুন ভিডিও সারাদিনে কী করি না করি সব কিছু শেয়ার করতে পারবো। অবশ্যই তোমাদের ভালোবাসার দরকার। আর এদিকে গুবলাই দেখো, সকাল 9:30টার সময় উঠে এখন চা নিয়ে বিস্কুট নিয়ে আমার যত ওড়না ছিল আর গামছা নিয়ে এখন বসে পড়েছে সাজগোজ করতে। আর এদিকে একটা বড় বাপের বাড়ি দিয়ে যে দেয়া কাঁঠালটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, ওই কাঁঠালটা এখন রাজু কাকা ভাঙতে বসে পড়েছে। তো কে রাজু কাকা তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে। আর কাঁঠালটার খাজা রোয়া হয়েছিল, খাজা রোয়াটাই আমার ভালো লাগে। অবশ্য কাঁঠাল আমি খুব একটা ভালোবাসি না, পছন্দ করি না, তো খাজা বলি এক দোক আর কি খেয়েছি আর কি, খুব একটা পছন্দ করি না, এই হলো ব্যাপার।
তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দেবো, কারণ বললাম না টাইম নেই, সময় নেই। যতটুকুনি পেরেছি ছোট্টখাটো ভিডিওটা হয়েছে অবশ্যই। তো যাই হোক, ছোটো হলেও তোমরা সবসময় বড় ভিডিও দেখতে ভালো লাগে না, ছোটোটা দেখে এনজয় করো। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ভিডিওকে